আজ যেভাবে চন্দ্র আজকে উঠে ওই দিনও দুনিয়ায় চন্দ্র উঠতো সেখানে আরবার ঐতিহাসিক হলে জাহিলিয়তের যুগ হইলা এই পৃথিবীর অবস্থা এমন করুণ অবস্থা হয়েছিল। এই পৃথিবীর মাঝে রাহাজানি দেখাচ্ছি চিন্তাই অপহরণ দর্শন, বিশেষ করে কুকুরে যেভাবে কুকুরের লগে মেলামেশা করতে একটু লাজ লজ্জা শরম করে না। একটা ছেলে তার মাল লগে, একটা ভাইয়ে তার বোনির লগে, একজন সাধারণ মানুষ অন্য একজন মানুষের লগে অবাধ ভাবে রাস্তাঘাটে বেপর্দা হইয়া বিশেষ করে জিনার খানে লিপ্ত থাকতো। এই কারণে এই যুগরে জাহিলিয়তের যুগ হওয়া হয়েছে। কিয়ের যুগ হওয়া হয়েছে? তবে কিয়ের যুগ? জাহিলিয়তের যুগ, অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করিয়া মায়া করিয়া तमाम पृथ्वीर मानुषर हेदायतर लागी सृष्टि कुल कायनातर लागी रहमतुल लिल आलामीन जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रे उम्मत मुहम्मदिन लागी नियामत बनाइया रहमत बनाइया এই জমিনের মাঝে ফাটাইলা। সুবহানাল্লাহ। আমি নবীর আগমনের কথা নাই, এই নবী আওয়ার বাদে এই মহিলাগুলোর ইজ্জত আগে কিতা আছিল, আর আমার নবী আইয়া ইসলামে আইয়া আমার এই মহিলাগুলোরে ইজ্জত কিতা দিল ওখানটা আমার বিষয় বুঝলানি বা চাওয়া। ও নবী আইলা সাধারণত বেটিন বেচা কিনা হইতো, কিতা হইতো? বেচা কিনা হইতো, কোন মূল্য আছিল না বেটিন তো বেচা কিনা হইতো। বিশেষ করে সুন্দরী রূপসী মেয়েগুলোরে অপহরণ করিয়া নিয়া দর্শন করা হইতো, এমনকি রাস্তাঘাটে তরুণে দরিয়া নিয়া বিক্রি করা হইতো। একে অন্যরে দাসী প্রথা দিত, ধনী হলরে একে অন্যরে উপহার উপকৌটন হিসাবে মহিলা হলরে দিত। আজকের বেটিনতে যেন মনে কররা যে মূল্যায়নতে তারা দাম কমাইল দেন, আগো মাই হিসাব রাখিও মূল্যায়নতে তোমার কই নিয়ে তুলিয়া রাখেন, মূল্যায়ন ছাড়াই জমিনের মাঝে বেটিন তোর ইজ্জত দেওয়া নাই। ঠিক আছে নিবা সাগর বেটিনতে মনোহরের মূল্যায়ন তোর ওয়াজেরে বাবা কাপড় গুলো কিনতে বাদ দিলে, আমার বইনে কাপড় কিনতে আইসছে, আপনার ফুড়িয়ে কাপড় কিনতে আইসছে, মাশাআল্লাহ রাস্তা বাজি আঁকি আইলে ইহুদির ফুড়ি না মুসলমানের ফুড়ি সিনার কুদরত নাই। পেট খালি শীত খালি কপালের উপরে এক নক্তা বুঝলি, পেট খালি শীত খালি কপালের উপরে আগে করতে নাম খালি মিম খালি নূর উপরে এক নক্তা। আমি ওখান কই হলেও মুসলমান ওখান কুরবুড়িনতে যেতে আরম্ভ বেঠিনতে যেতে আরম্ভ করতেন, পেট খালি শীত খালি কপালের উপরে এক নক্তা দিছে ভালা করি। ইন্দুর বুড়ি না মুসলমানের বুড়ি সিনার কুদরত। এর মাঝে জোয়ান যে গুণ এটা শুনিয়া আসতো খালি উনি বন্ধ হইব আমার আন্না খাইয়া বাজে লাগিয়া ভুল করছি রে কোন কোথায় যায় আমি জানতাম এই বিষয়টা আসের যদিও জানা আসলে আমার কি আলো রয়েছে না একটু খাইয়া হইয়া উঠলাম মনে করে আল্লাহ খাওয়াইয়া ভুল করে দিচ্ছি আল্লাহ। তবে এক বিশ্বাস আছে ফুলতলি সাপ কিবলা বাড়ি তাই জীবনে যতদিন ধরে যাইয়া সাপ বাড়ি একদিন বেটিন ধরে দেখছি না। শত্রু মাঝি সাবুজুর বাড়ি যতদিন ধরে আইয়ার একদিন আমরা বেটিন দেখছি না। বুরকির উজুর বাড়ি গত একদিন আগে আমি লামাতনে কাজ করিয়া ঘুমাইছি, একটা বেটিন তোরে দেখছি না। আশা করিয়া যে ই এলাকার বেটিন তোরে মনে হয় আল্লাহর কুম ইটাই জাহিলিয়তের যুগে কম পাইছে কন্যা আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে টাউন এরিয়ার তো আমরা যারা আমিও গাঁওর মানুষ গ্রাম বাজার তো আরো প্রায় 7 কিলোমিটার ভিতরে আমার মনে এই দিনও যাইতে কাঁচা রাস্তা যদিও গাড়ি যাই কিন্তু মূলত আমরা লঞ্চ বা নৌকা চলার মানুষ বাটাবাকি কিভাবে বাটাবাকি বুঝলানি। আমি কই দিক তো ভালা টাউন হইলে মুশকিল সেনে জানি আপনারা রিতা যেটা হিন্দিরা উত্তরে আইসা আরোগ্যের মনে করলি তো আরোগ্যের কথা ইগিয়ে যন্ত্রলা হয়েছে যে তা করাই কি আল্লাহ দেয়নি ইগু হলে বিপদে দেখা রয়েছে। আচ্ছা যাচ্ছে গাঁও দেশে আমরা মা বোন বিশেষ করি আমরা যে যুবতী বই নাই নাচন স্কুল কলেজ লেখাপড়া করনেওয়ালা বহুত ভালা আলহামদুলিল্লাহ সকা আলহামদুলিল্লাহ। টাউনও যেটায় পড়ই না ইটার খবর লইয়া দেখো 100 গুর মাঝে 95 গুর অবস্থা খারাপ। মাই গো তাই যে গুফিন দে গুরু রে বাবা ডিজাইন আলাদা
তাই বাইরে বইন এইটারে হইতো না, তাই একলা একলা মার্কেট হোক আপনারা এইটা আসছেন না। আল্লাহ শুক্রিয়া, তাই একলা আমরা চক্কর দে আমার বললে ওটারে দুইটাও দিয়ে কইন দিয়ে একটা খেতে 7-8 দিন হইতে লাগবে, বুক ফুলাই ফুলাই আছে বউ ইবেলা হইয়া দিলা না ই লোজ না। তাই যে গোবিন্দে এইগুর নাম জিন্স, বাবা জিন্সও শার্ট প্যান্ট পিনতে এর আল্লাহ দাঁড়া জেলা হইয়ার হাতা না হইলো 190 জিন্স পিনটা, খালি জিন্স না জিন্সের মাঝে স্কিন টাই শর্ট কি আরে শরীর লোকে বডি ভিট দেখো। আমি কই বডি শর্ট পিনতে নি কবির ও ভাই ভিন বাবা করি শর্ট কই বড় গিয়ালে বুঝতে দে ফিরিস তাহলে কি যা শর্ট দে যাওয়া লাগবে না লাগছে না মাথর অবসলা যাওয়া লাগবে নি না কই বড় যাইতো না তোমার ঠিক করে হইতো মরতাম না সেইটা করে কিটা উন্না দিত বুকরে মাথারে উন্না দিয়া ঘুরতো না কিটা কিও তাই বেটি আর ওদের ভালাইছে ও আজ গোলাপ বুঝাবা এই গোলাপ ঠান্ডা লাগে রিকালে আওয়াজ দিতে মারি ভালাইছে দিছে মুসলমানের ফিরিয়ে দিন দিতে উন্না ওইছে তো উন্না মাতই না হইছে ও বাবাই লহর মনে করে আমার নবীর কথা নবীর সাহাবী অখলর কথা তোমরা বেটিন তোর ইজ্জত কিতা আছিল আর আমার নবী তোমরা রে কিতা ইজ্জত দিয়া গেছেন হইনা সুবহানাল্লাহ। বেটিন তোর কোনো ইজ্জত আছিল না, মূল্য আছিল না। ইনো এক সময় গেছে জাহিলিয়তের যুগে বেটিন গড় জন্ম নিলে অর্থাৎ ফুরিন জন্ম নিলে এই ফুরি জন্ম নিতে নি ই বেটা ই বেটি ই বংশর মানুষের লাগি কলঙ্ক ফুরি হইছে রে হইনা নাউজুবিল্লাহ। ফুরি হইলে কি তো আল্লাহ ফুরি হইছে নি খারবার বাটি রুশে ওগুলো মাটি দে ওগুলো খবর দে কন্যা নাউজুবিল্লাহ। জিতা ঘুরে আজ পর্যন্ত হারাম শরীফের খান্দাত মক্কা শরীফের খান্দাত আজ পর্যন্ত কবরিস্তান আছে, জিন্দা কবরিস্তান বুঝরানি মানে যেটা বেটিন তোরে ফুড়িন তোরে নিয়ে জিন্দা কবর দেওয়া হইতো। ইয়া আল্লাহ স্কুল বেটিন তো ওটা মনে করতে আসিল না নি যে আল্লাহ আমরা কিতাবনে বাঁচাইছে আমরা মাঝে হগু কইতনে নাজির হইতে বসে না আইয়া ওলা বেথালাম আর কাউ তসলিমা নামার এগুয়াইছি ইয়া ইকে তো দুনিয়ায় রে বাঁচাইলি আল্লাহ যা করলো যেটা করলো কুটিয়া পেটি গো আমার পেট জামাইয়া আর বার অধিকার দিতে দিদা আমার পেটও মনে হইলে যেসা বেটা তাই তো বাচ্চা নেই না নাউজুবিল্লাহ আরো জিরে হয় না নাউজুবিল্লাহ। আমি উনিয়া কইলাম কইছে রে খুব ভালো এক কথা হইলে কুত্তা আর কুত্তি চিনেনি মাতই না হলে কুত্তা আর কুত্তি চিনেনি। কুত্তা যদি কুত্তিও যদি বাচ্চা দেয় আর বাচ্চাও যদি কতদিন বাদে বড় হয় তে তার আর মা ভাই পরিচয় আসেনি মাতো না হলে মাথা পরিচয় আসেনি। তো ইগু হয়েছিল বাংলাদেশের লাগিয়ে কুত্তি হয় না ইগু চিতা ওগু কুত্তি হয়েছি কুকুর নিয়ে হয়েছিল কুত্তি হয়েছিল যে কারণে তাই কথা হয়েছে আর নাইলে তাই লাখান বেশা তাই লাখান নষ্টামে এই জমিনের মুসলমান হলোর দেশে এত বড় কথা হইতো না। ঠিক আছে না না ঠিক আছে উঠিয়া হইতো নি মুসলমান হলে আজান দেন ই আজান তো নে বেশা বেটির খান্দার আওয়াজ আর সুন্দর মুসলমানের বুড়িয়া করে তাই নাম তসলিমা নাসরিন ফাইটা যদি মূল্যায়নতে লাগাল গেলে কি খানে লাইতে না আসিল দেখতে আসিল তোরে ফিসিয়া কিলা ঈদল চাটনি বানাইল। এই জমিনে আল্লাহ শুক্রিয়া আদায় করো ফুলতলি যাওয়ার মতো আল্লাহ আল্লাহ জমিনে দিসলা ছাড়ত বাংলাদেশে বহুত ইসলামী দেশ বহুত ইসলামী দল হল আসল কোনো বাবার কুদা মুনিয়া বেটির বেঙ্গুলি ইচ্ছে না এর ধরা হইছে না ওটা নি জুলাইটা বহুত মূল্যায়ন দেওয়া দিচ্ছে না চিল্লাইবে কোনো লাভ হইছে না। আল্লাহর লিয়ে যেদিন ডাক দিলা কোর্ট পর্যন্ত আতই না আল্লাহর লিয়ে ডাক দিয়া কইলা এই বাংলাদেশের সরকার আমি কইয়ার তোমার এই গুন্তরে তুমি ঠিক করতাই নিনা আমার বাচ্চা ইন্দরে আমি ময়দানও ছাড়ি দিতাম তুমি মনে করো নি আমি ফুলতলিয়ে অর্ডার দিলে 1-2 লাখ মানুষ ময়দানে জিহাদের নামি যাইবা আল্লাহর ওলি
আল্লাহর অলির এই ডাক আজ পর্যন্ত প্রিন্সিপাল হাবিবুর রহমান হাজির বাজারের মোস্তমি মাতই না যদিও কৌমি মুসলকের মানুষ এটা বলেন সাহ কিবলা মারাজান দিন খান্দই হয় না রে বাহুল চলি সব তসলিমার আন্দোলন লাগলো তুমি যদি আল্লাহর অলিয়ে ডাক না দিতা তাইলে এই জাহিল যে দুনিয়ায় তো নড়াইল গেল না অনেক আল্লাহর অলির ডাকে বাংলাদেশের সরকার তত্তরাইয়া খাচ্ছে ওই রাজ্যের ভিতরে পর্দার বিরুদ্ধে মাতিছিল এই খবিসে আল্লাহ বলে পর্দার বিরুদ্ধে মাতি যদি আমার অলি তোর বিরুদ্ধে খাড়াইছেন যখন খাড়াইছেন যে তোলা খাল খবিস নি বুরকার ভিতরে হইয়া আজকে জাল বাসা নাইলে গেছত মসত বুরকা বিন দিয়েছে মসের দেশ ত্যাগ করে হয় না আলহামদুলিল্লাহ আমার ভাই সকল বন্ধু আজকে আমরা মুসলমানের ফুড়িনতে মনে রাখার দরকার এই জমিনও বেচিন্তর কোনো ইজ্জত আসিল না না আসিল ইজ্জত মাতবা সাহেব হল ইজ্জত আসিল নি আমার কথা খুব বেজারই যা আপনারা না বেজারই না জানো বাবা দুঃখ লাগে রাস্তা থাকলে মুসলমানের ফুড়ি যায় না হিন্দুর ফুড়ি যায় সিনার কুদরত নাই টিকা দেয় মুসলমানের ফুড়ি আজকে হ্যাঁ অর্ধ অবস্থায় চলে ও তো আমার ড্রাইভার সাহেব আছেন জিকাই না 2-3 দিন আগে জগন্নাথপুর যাইরাম তারা না সিএনজি গ্যাস লইয়ার বুড়ির অবস্থা দেখিয়া নিজের কাছে দৌড়া মাইছে এমন ড্রেস করছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি নাউযু বিল্লাহি মিন যালিক মুসলমানের বুড়ির ড্রেস দেখিয়া তো অবাক একটা যুবকে না চাইলেও চাইবে একবার চাইব বাবা হল যখন চাইব চাইতো হইল দুজকি লগই আর একটা মুসলমানের গুয়ারে হল দুজকি আমার ভাই এখন বন্ধু এখন আমি আপনারা কিছু জানাইতাম চাই এই জমিনের মাঝে রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব এই জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দয়া করিয়া আমরা নবী দিলা এই নবীর মাধ্যমে যে ইসলাম আমরা পাইলাম এই ইসলামে সত্যিকার অর্থে বেটিনতর ইজ্জত বাড়াইছে না কমাইছে মাতবা সাবকল বাড়াইছে না কমাইছে বাড়াইছে কিলা বাড়াইছে আমার নবীজির সাহাবী হযরত দাহিয়াতুল কলবির ঘটনা চলে পাওয়া যায় যে বেটিনতরে আল্লাহ কিলা ইজ্জত বাড়াইছে নতুবা তার আর কি যা দুর্দশা দিন গেছে রে ভাই দাহিয়াতুল কলবি নবীজির সাহাবী আল্লাহর হাবিবে আয়াত শরীফ পড়ই না কইন আল্লাহ তুমি কইছো যত বড় গুনাহগার হইব কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ ফরমাইন আমার হাবিব দুনিয়ার মানুষরা হইয়া দেখা গুনাহ করতে করতে চরম সীমার গুনাহ করি লাইছে সীমাহীন গুনাহ করি লাইছে এরপরেও আমি আল্লাহর দরবার তলে নিরাশ হইত না আমি আল্লাহর দরবারে আশা করতো আমি আল্লাহর কাছে মাফ চাইতো আমি আল্লাহর কাছে যদি মাফ চাইলা তওবা করার মতো যদি তওবা করিলাই যত বড় গুনাহগার হয় না কেন আমি আল্লাহ তারে মাফ করিয়া দিলাইমু সাহাবী খাড়ান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আয়াত শরীফ পড়ছেন যে আল্লাহ কইছেন যত বড় গুনাহগারকে আল্লাহ মাফ করিয়া দিলাইবা নবী গো আমি জানতাম যে ইয়া আল্লাহ কত বড় গুনাহগারে মাফ করে দিবা যত বড় গুনাহগারক মাফ করিয়া দিতে পারো কিন্তু আমার মতো গুনাহগারে মনে হয় আল্লাহ মাফ করতে নাই রহমাতুল্লিল আলামিনের ডাক দিয়া কইনো সাহাবী এমন কোন গুনাহ করছো যে গুনাহ তোমারে আল্লাহ মাফ করিয়া দিতে নাই তুমি মনে করো হুজুর তখন আমি কাফির আসলাম জাহিলিয়াতের যুগ আছিল অন্ধকারাচ্ছন্নর যুগ আছিল আমি একজন ব্যবসায়ী মানুষ আসলাম আমার বিবির গর্ভের ভিতরে বাচ্চা আমার বিবি 8-9 মাসের অন্তঃসত্ত্বা আমার বিবি গর্ভবতী এমত অবস্থা আমি ব্যবসার লাগি বাড়ির তনে অন্যত্র রওনা হই দিমু এক সময় আমার বিবির আমি খান্দার ডাক দেয়া হইলাম বিবি আমি ব্যবসার উদ্দেশ্যে যাই আর কি 2 মাস 6 মাস বছর 6 বছর যাইতে পারে ঠিক নাই বিবি গো তোমার ভিতরে বাচ্চা তোমার পেটের ভিতরে যে বাচ্চা আছে বিবি এই বাচ্চাটা দুনিয়ায় জমিন আইলে যদি এই বাচ্চাটা ছেলে সন্তান হয় তো এই বাচ্চাটারে তুমি লালন পালন করিয়া বড় করিও মানুষের মতো মানুষ বানাইও বিবি আমরার বংশ উজালা হইব বংশ সুনাম হইব
যদি এই বাচ্চাটা ছেলে সন্তান না হইয়া মেয়ে সন্তান জন্ম নয় তো বিবি, তাইলে এই বাচ্চাটারে যত তাড়াতাড়ি পারো মানুষে হুনার আগে আগে তারে তুমি হত্যা করি লাইও, জীবন্ত তার গোলা টিকাইয়া তারে তুমি মারি লাইও। জানি বাসাও সেনেও বিবি, তুমি তো জানরাই এই যুগ জাহিলিয়তের যুগ, মানুষের সমাজ বদনাম, মহিলা মেয়ে সন্তান জন্ম নিলে মারও বদনাম, বাপরও বদনাম, গোষ্ঠীর বদনাম, এলাকার বদনাম। অতএব আমরারও বদনাম বারোইবার আগে, এলাকার বদনাম বারোইবার আগে, গোষ্ঠীর বদনাম বারোইবার আগে মেয়েটারে তুমি হত্যা করিলে। কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাই হল বামদু হল নবীজির সাহাবিয়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 6 বছর 7 বছর মতান্তরে 8 বছর পরে আমি বাড়ি ফিরিয়ে আইলাম। যেই মাত্র বাড়িতে আমি আইয়া হাজির হয়েছি, গরু আইয়া হাজির হয়েছি, আমার বিবি আমার লগে দেখা করা পাইছেন। ওই সময় আমার বিবির লগে ছোট্ট একটা টপটপে সুন্দর একটা মেয়ে আমার বিবির লগে। এই মেয়েটা আমার বাদি চাই, আমিও তার বাদি চাই। বিবিরে জিকাই, বিবি ই মেয়েটা খার, এত সুন্দর মেয়েটা ই খার? আল্লাহর বান্দে জবাব দিলা, হুজুর আমার স্বামী, এই মেয়েটা আপনাদের গর্বর ভিতরে আমার যে রাখিয়া গেছিলাম, আমার গর্বর ভিতরে যে বাচ্চা রাখিয়া গেছিলা, এই বাচ্চাটা হইল এই মেয়ে। আপনি যখন দুনিয়ায়, আপনি যখন চকুর সামনে নাই, এই বাচ্চাটা জন্ম নিছে, এই বাচ্চাটার চেহারা দেখলাম হুবহু আপনার চেহারার লগে মিল, আর এত সুন্দর চেহারা যে কারণে আমি মা খাইশ করি এই বাচ্চাটার নাম রাখি লাইছি জামিলা। সুবহানাল্লাহ। নাম কি তার রাখছি? জামিলা। জামিলুন, সুন্দর। এত সুন্দর মেয়েটা আমি মায় আদর করিয়া নাম রাখছি জামিলা, আর আপনার চেহারা মিল দেখিয়া আমার মনটা আর হইছে না যে তারে আমি হত্যা করি লাইতাম। আমি এই জাহিলিয়তের বদনাম রে আমি আমার মাথার উপরে বুঝা বানাইয়া আমার এই মেয়েটারে আমি বাঁচাই দিই। হুজুর, আমার না, আমার বিবি এই কথা হওয়ার লগে লগে, আমার বিবি এই কথা হওয়ার লগে লগে যেই মাত্র খালি পরিচয় দিলা যে এই মেয়েটা আমার, শোনার লগে লগে আমি বাবা দাহিয়াতুল কলবি, এই কথা খালি উনার লগে লগে আমার গেছে বড় অপমান মনে করলাম, সমাজের গেছে বড় অপমান মনে করলাম। আমি বিবির উদ্দেশ্য করিয়া কইলাম, বিবি গো, ও বিবি, ও দেশের মহিলা হল, ও সবপুর এলাকার মা বইলা হল, আজকে কথা হাল শুনিয়া রাখো গো মা, আমার নবীর ইসলামে তোমরা রে কত ইজ্জত দিছে। মাতই না যাবো, ইজ্জত দিছে নি না? না ইজ্জত দিছে নি না? আমার নবীর ইসলামে বেটিন্তরে কত ইজ্জত দিছে, আমার নবী বেটিন্তরে কত ইজ্জত দিতা চিন্তা করিয়া দেখো। আল্লাহ নবীর সাহায্যে ফরমান, হুজুর যেই মাত্র খালি পরিচয় পাইলাম যে এই মেয়েটা আমার, এই মেয়েটা আমার মেয়ে হইছে, আমার কাছে বড় অপমান মনে করলাম, লজ্জা মনে করলাম। এই মেয়েটা আমার জানার পরে আমি নিজের মাথারে কই লুকাইমু, হায়া শর্মে আমি আমার লুকাইবার জায়গা পাইলাম না। না পারতে বিবির এটা হইলাম, বিবি যত তাড়াতাড়ি পারো তুমি এই মেয়েটারে আমার লগে দেও, সাজাইয়া সুন্দর করিয়া মেয়েটারে দেও। বিবি আমারে মন রে খুশি করার লাগি এই মেয়েটারে পরিচয় করিয়া দিলা জামিলা, এই খেসিনি তোমার বাবা। যেই মাত্র খালি বাবা শুনছে, সাথে সাথে মেয়েটা আমার শরীর আঞ্জা করিয়া ধরছে। হুজুর এরপরেও আমার মহব্বত হয় না, আমি অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়তের মাঝে ডুবিয়া আছি, অন্ধকার যুগের অপমান সহ্য করতে না পারিয়া আমি আমার মেয়েটার ভাই আমি চাইলাম না, আমি অপমান রে বড় মনে করলাম। এই কারণে বিবিরে হইলাম, বিবি তাড়াতাড়ি তুমি মেয়েটারে সাজাইয়া দেও, আত্মর গোলাপ লাগাইয়া দেও, এই মেয়েটারে লিয়া আজকে তার নানা বাড়ি আমি বেড়াইতে যাইমু। যদিও আমার বিবিয়া বুঝিলাইতে পারই যে এই মেয়েটারে আজকে বাবা হত্যা করিলাইবা, এরপরেও বিবিয়ে ডরাইয়া কোনো কথা কই না। আল্লাহর হাবিব আমার বিবিয়ে যখন এই বাচ্চাটারে সাজাইয়া আমার লগে দিলা, আমি দাহিয়াতুল কলবি, আমি বাবা হইয়া একটা কুদাল আমার লগে লইলাম, মেয়েটারে লইয়া রওনা দিলাম। যাইতে 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 একটা মরুভূমির দিকে আমি রওনা দিলাম, ময়দানের দিকে। যত জায়গা যাই, কিছু জায়গা যাওয়ার পরে মেয়েটা এদিকে, বাবা আমারে আপনি কই লইয়া রওনা দিলা? বলে মা দাহিয়াতুল, মা জামিলা
তোরে লইয়া আজকে তোর নানা বাড়ি বেড়াইতে যাইমু, মাগো তুমি সহ্য করো, এই তো আইছি তোমার নানা বাড়ি। এইভাবে আমার অবুঝ মেয়েটারে আমি সান্ত্বনা দিতে দিতে লইয়া যাই। আল্লাহর হাবিব, আমার অবুঝ মেয়েটার মনের মাঝে কল্পনা হয় না যে আমি আজকে তারে হত্যা করিলাইমু। কোন সময় কেন মুখে জায়গা মনো জায়গা দিতে পারে না। এমন এক জায়গাত গেলাম, একটা গাছের নিচে মেয়েটারে খেলাত লাগাইয়া কিছু দূরে আমি দাহিয়াতুল কলবি। আল্লাহর হাবিব, আমি বাপ হইয়া নিজের হাতে কুদাল দিয়ে একটা গর্ত কুদা আরম্ভ করি। কুদাল দিয়া গাছ খুঁজতে খুঁজতে যখন কুদাল দিয়া গর্ত কুদা শুরু করছি, মাটিগুলা হরাই কুদালর সেদে আমার শরীরের মাঝে মাটি আইয়া পড়ে। ছোট্ট মেয়ে জামিলা দৌড় মারিয়াই আমার খান্দাত হয়ে, বাবা এই জায়গাতে আপনি কোন কারণে গাছ কুদেন? আমি সান্ত্বনাই দেই, মা গো ধৈর্য ধরিয়া তুমি খেলাও গো মা, তুমি খেলা করতে থাকো। কিছু সময় পরে দেখবা আমি বাবা এই জায়গাতে তোমার এক চমৎকার জিনিস দেখাইমু। আল্লাহর হাবিব, ওই সময় আমার মেয়েটা আমি বাবার শরীর তনে মাটি গুলা দাঁড়িয়া দে, এরপরেও আমি বাবার মুখ ভিতরে একটুও দরও দেয় না। আমার মনে একটু তো দুঃখ লাগে না যে এই চট্টবে সুন্দর মেয়েটারে কিভাবে আমি হত্যা করবো। আমি আমার দেশের অপমান, জাহিলিয়তের অপমান রে আমি বড় মনে করিয়া গর্ত যখন কুদা শেষ করিলাম, মিনিল গর্ত হয়ে গেছে। এক সময় গর্ত কুদা শেষ করিয়া আমি বাবা নিজে নিজে মেয়েটারে ডাক দেই, জামিলা ও জামিলা আয় গো মায়, দেখি যা গর্তর মাঝে কি সুন্দর জিনিস দেখা যায়। আল্লাহর হাবিব, অবুঝ শিশু এই সুন্দর মেয়ে জামিলা, আমি বাবা ডাক দিছি, ডাকর লগে দৌড় মারিয়া আইছে। আইয়া কয় বাবা কই কি জিনিস দেখাই যায়? গর্ত মুখায় চাইছে। আমি নিষ্ঠুর দাহিয়াতুল কলবি, আমি নিজে বাবায় পিছনতনে ধাক্কা মারিয়া আমার মেয়েটারে আমি গর্তর মাঝে ছাড়ি দে। আসমানে জমিনে চিৎকার, বাবা তুমি আমার খেনে ফেললা। বাবা আমি মানুষের মুখে উঁচি জমিনও, এই জমিনও এই জমানাত মেয়ে সন্তান হইলে মা বাপর কষ্ট হয়, মেয়ে সন্তান হইলে মা বাপর মুখ কালা হয়, মেয়ে সন্তান হইলে মা বাপর ইজ্জত নষ্ট হয়, মেয়ে সন্তান হইলে গোষ্ঠীর ইজ্জত নষ্ট হয়, মেয়ে সন্তান হইলে গোত্রর ইজ্জত নষ্ট হয়, এলাকার ইজ্জত কমি যায়। বাবা ও কারণে তুমি আমারে গর্তত মালাই যায়নি, বাবা তুমি আমারে হত্যা করিলেই যায়নি। আল্লাহর হাবিব, আমার মেয়েটা আমারে বাবা বাবা হইয়া যাচ্ছে থাকে, কিন্তু আমি অপমান রে বড় মনে করিয়া চতুর্দিক তনে মাটি ফেলাইতে শুরু করি। মাটি ফেলাইতে ফেলাইতে এক সময় আমার মেয়েটা কয়, বাবা তুমি আমারে এমন নির্দয় নিষ্ঠুরের মতো হত্যা করিয়া যাইও না। বাবা তোমারে আমি জানাই দিলাম, যদি একবার তা তুমি আমারে জানে রাখিয়া দিলাইতে পারো, এখন তো না তোমার লোক সারমু, জীবনে তোমার কোনোদিন বাবা হইয়া পরিচয় দিতাম না, এরপরেও তুমি আমার এইলা নির্দয় নিষ্ঠুরের মতো হত্যা করিয়া যাইও না। আল্লাহর হাবিব, আমি দাহিয়াতুল কলবি, আমার কলিজার টুকরা মেয়ে বাবা বাবা হইয়া ডাকে, আমি বাবার ভিতরে একটু দুঃখ লাগে না। চতুর্দিক তনে আমি মাটি ফালাই, হঠাৎ করে মাটি ফালাইতে ফালাইতে হাতর খান্দাতে একটা মোটা বাড়ি পাথর আমি খাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথরটা আমি হাতর মাঝে লইয়া এই জামিলার মাথার দিকে লক্ষ্য করিয়া আমি দাহিয়াতুল কলবি পাথরটা দিয়ে খামারি দেই। আমি নিজের চৌকে দেখি পাথরটা আমার বাচ্চার মাথার উপরে পড়ছে, মাথার মগজ পর্যন্ত ছিটকিয়া টুকরা টুকরা হইয়া চতুর্দিকে গর্তর দিকে ছিটকিয়া পড়ে। আমার মেয়ে ডাকতে থাকে, বাবা এত নির্দারুণ নিষ্ঠুর হইও না, বাবা এত নির্দয় হইও না, আমারে তুমি এইভাবে হত্যা করিয়া যাইও না। আল্লাহর হাবিব, চতুর্দিক তলে মাটি ফালাইতে ফালাইতে এক সময় আমার মেয়েটারে আমি জীবন্ত হত্যা করিয়া আইলাম। আমি যখন বাড়ি চাইলাম, রাত্রিবেলা ঘুমাইলাম, চক্ষুটা লাগতে দেরি হইছে, স্বপ্নে দেখি আমার জামিলা ডাকিয়া কয়, বাবা তুমি আমার ইলা নির্দয় নিষ্ঠুর মতো হত্যা করিও না। হুজুর আপনি কুরাইশ শরীফে পড়িয়া উনাইছেন, দুনিয়ায় যত বড় গুনাহগার হয় না কেন আল্লাহর দরবার তনে নিরাশ হইতো না। আল্লাহর হাবিব, আমি দাহিয়াতুল কলবি আমার মেয়েটারে
কোন জমানাত আমি হত্যা করছি আজ পর্যন্ত প্রায় সময় আমি স্বপ্নের করে জামিলা আমারে খান্দি খান্দি কয়ে বাবা তুমি আমার ইলা হত্যা করিয়া যাইও না আমার মেয়েটারে আমি এত নির্দয় নিষ্ঠুরের মতো হত্যা করিয়া আইছি এত বড় পাপ আমি করছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিব দয়া করি আমি জানতাম সাইয়ার আমার মতো গুনাহগারে আল্লাহ মাফ করিয়া দিবানি দূরে ডাক দিয়া হয় না দাহিয়াতুল কলবি দাহিয়াতুল কলবি রে যে সময় তুমি কাম করছো এই সময় মুসলমান তো আসলে না কাফির আসলা ইয়া রাসূলুল্লাহ আমি কাফির আসলাম আমার রাসূলুল্লাহ ফরমাইন দাহিয়াতুল কলবি চিন্তা করার কোনো দরকার নাই যে সময় তুমি কাম করছো এই সময় তুমি কাফির আসলা তুমি যেই মাত্র আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাহিয়াতুল কলবি যেই মাত্র তুমি নবীর কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার পিছনের জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইছ আমার ভাই হল বন্ধু হল এই ঘটনার তো কিতা বুঝলাম যে আগর জবানাত জাহিলিয়তের যুগ বেটিনতর দাম আসিল না আসিল না আসিল না আসিল না তো দাম আসিল না দাম বেশি আসিল না কম আসি পাতই না কম আসিল না বেশি আসি কম আসিল কোন মূল্য আসিল না বেটিন তোর রাস্তা বেচা কিনা হইতো বেটি আল্লাহ আজকে বেটিন দিছে নি তার হাওয়ারে দুনিয়ায় তোর আজান জানি আজকে যে তো হয়েছে গুড়িয়া হো জাহিলিয়তের তার লোক ধরে মুসলমান হক কথা জবাব দেও বাবা বেটিন ইজ্জতর জাতি না বেজ্জতির জাতি মাতই না হলে বাঁচা বেটিন সম্মানের জাতি না অসম্মানের জাতি সম্মানের জাতি বেটিন কত বড় ভাগ্যবান হল বেটিন কত বড় সুনামধন্য বেটিন তোর কত বড় নসিব বেটিন তোর পেট তোলে দুনিয়ায় যত নবী রসুল অলি আব্দাল হল সব বেটিন তোর বেতন না কেউ বেটাইন তোর পেট তোলে মাতই না কেনে কোন নবী হল বেটাইন তোর পেট তোলে আইসেন কোন রসুল হল আইসেন অলি আব্দাল হল আইসেন আপনারা আইসেন বেটিন তোর পেট এই বেটিন তোর পেট বেটিন দামিন না দামি না মাতই না দামি না দামি নয় দামি বেটি যদি বেটিল না খান বেটি হইতে পারে তাইলে বেটিন তোর কত দাম দুনিয়ায় জমিনের ইতিহাস আছে আল্লামা জাকারিয়া সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি শেখুল আজিজ জাকারিয়া সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে হজ্জের মাঝে আনছেন যে দুনিয়ায় জমিনে কোনো বেটাইন তোর কারণে কাবা শরীফ বাদ গইছে না কিন্তু এক আল্লাহর বান্দি যে আল্লাহর বান্দি নাম আছিল রাবিয়া বছরি আল্লাহর বান্দি বছরাতনে যখন হজ্জের উদ্দেশ্যে রওনা দিছেন এই বেটির ইজ্জত দিবার লাগি স্বয়ং কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ আল্লাহর বান্দির আগ গইয়ে নেওয়ার লাগাইছে বেটিন তোর দাস দামি বেটিন তোর দাস দামি না নিবা যাবো দামি কিন্তু আমরা এটাই আজকে তারা রাখলে তারা দাম কুয়ার পাতই না বেটিন তোর জাত লুকাইয়া থাকতো না বারইয়া থাকতো বাজারে খোলা চিন্ত খোলা 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 যদি বাজারও বিকে আপনি যদি মনে করেন বলে খোলা যখন বাজারও বিকের খোলার বাহা লুকর লাগাইছে আমি এক কাম করি আইসনে খোলারে চুলাইয়া লাগি তুই আর মানুষ আর কষ্ট করলা নদীর বাহল চাড়া গুল্লুরি বুকে আড়াইলা গুল্লুরি আড়াইলা মাছ বুঝরা নিবা চাও আপনার যদি বললে আখল আল্লাহ হইন আল্লাহ আপনার আখল বেশি সব মানুষ নিয়ে খোলারে বেশি যায় এমনি খান্দা খান্দা করিয়া আমি বইলো লইলাই চুলাইয়া সবটি চুলাইল খোলা বাজারে লিয়া গেলে কেমন বিকতো খুব দামে বিকবো তো মাতই না হলে বিকবই না বিকতো না বিকা তো দূরের কথা মাসি আইয়া যেমনে বইব বালা মানুষে দেখলে শিক্ষিত মানুষের ডাক্তার সাহেব মাস্টার সাহেব দেখলে ওরাই যাই চালিয়ে মাসি আল্লাহ তো বাইরে মানুষের নষ্ট করা লাই হেসে ই গেছিল টেকা আনতা বেশিয়া টেকা পাইতা ইয়ারো উল্টাও দিব বলে ভাইয়া যে খাইবা 1 টাকা কেবল নিতে না মানুষ করবে আরে বাবা দে লেটিনের আজিয়ে হটা দিয়ে বাবা 10 টাকা তো আসিয়ে হোটেলে বেশি রইল লুকাই জিনিস লুকাই চাষ লুকাই লুকাই চাহলে বেশি তোর দাম আজি বাজারে চুলাইল খোলা লাগান বারই যায়
সিলাই আল্লাহ আজকে বেদিন আমার গালি বুঝ চালাইতে আজকে গালি বুঝ চালাইতে দেখুন বেটাই করে বেটাইন তো লাগি দাইমি ভোর দইল না বিতনে আটু পর্যন্ত অতই না বাঁচা না বিতনে আটু পর্যন্ত আপনি নমাজ অবস্থায় খামর অবস্থায় আল বাওয়ার অবস্থায় জাল বাওয়ার অবস্থায় গুমর অবস্থায় আপনার আটু পর্যন্ত আপনি গুড়িয়া ঘুমাইছেন দাইমি ফোর নাকি না বাঁচা এর এই কাল মনে হইলে চার কথা শুনলে বেজারই না আমরা মাঝে কিছু কিছু মুসলমান দেখা যায় পেশাব করতে গিয়া আটু উজলাইয়া বইলেন সত্তর মাদ্দিসা হুজুর অভ্যাস আছিল মুসলমান আল্লাহর বন্দারে আল্লাহ দরজা বুলন করি দেব মাদ্দিসা হুজুরে 60টা ডেলা লিয়া মাইতা লেফটিনো 6টা ডেলা লিয়া 60টা ডেলা লিয়া 3টা দিয়া কুলু পড়তা আর একটা আল্লাহর বন্দা ইস্তেঞ্জা করিয়া বার হইতা আজকে কয় মুসলমানের কাছে ইয়ামল আছে বাবা বাথরুম করিয়া বার হইয়া আল্লাহ কিছু সময় পরে অনেক সময় পরে তো ইলা হয়ে যায় অনেক সময় পেশাবার খাতরা আই হয় মাতই না আল্লাহর বান্দা এই যে আমল করতে আমি দেখলাম চিন্তা করি যে দুনিয়ার জমিনে তো ব্যতিক্রম ধর্মীয় আমল আমি আর জীবনে পাইছি আজকের মুসলমানের ডেলা নেই না তুতা হতা ডেলা নিয়া পানি আছে তার ডেলার দোকা কিটা ডেলার পেক দিয়া লেপ হইল লাগিয়া লেফিয়াই হতে হয়ে যা পানি দাঁড়িয়া হতে হয়ে লেফিয়াই বুঝলাম তে যদি লেফিনে বেটা বানার যা বইছেন টয়লেট গিয়া বাথরুম গিয়া যদি বইছেন তে দেখো অর্ধ উলঙ্গ আর নাইলে সারা উলঙ্গ যাবি দয়া আটু উদলাইয়া তো উদলাইয়া এ বেটা বইছিল জমিনের আলি পায়খানা করতো বুঝা খান দেওয়া দেখতে যে মসজিদের ইমাম সব মসজিদের ইমাম সব এরা দেখা বেটা কিতা করতো ওখানে মনে বেশি করছে মাঝে কথা কইছে নানি বলে বাবা পায়খানার বেগে ধরিলে মাঝে বাগরে ডরায় না মাতই না যাবো ইগুয়ে মন তাল রে বাবা ধরিলে বাঘ আইলে হইব না কি বাঘে খাইতে খাইলাম আগে মাঝে কারবার মাটি না বাতা বল কেন হাসাও মাতই না হাসান না গুফালওয়ার নাম দিলেন গুফালওয়ার গুফালওয়ার একদিন বাচ্চায় কইল ওটা গুফালওয়ার আজকে আমার কোন এক কথা হয়েছে কি ওই আমার ফুয়া হয়েছে রে বেটা যে বাচ্চাটা আপনার কিতা হইল বলে আমার ফুয়া হয়েছে যে বাচ্চা বড় খুশি হইলাম পায়খানা করিয়া দিলে আরাম পাই এর চেয়ে বেশি আরাম পাইলাম বাচ্চা খুব রাগ হইল হইল রে দেখলাই কত বড় বাদ কথা হইল আমার ফুয়া হইছে আর হে বুঝিল পায়খানা করিয়া দিলে আরাম পায় বললা আরাম পাই যে বাচ্চা কইল জল্লা তখন তোর লোকে ভাসি দেব বাচ্চা আমি কি তাও না করছি বলে তুই কত বলে বেয়াদবি করবি বলে বাচ্চা বেয়াদবি নাই আপনি আমার দয়া করি একটা দিন পরে ভাসি দোকা কিতা করে একটা দিন বলে একদিন কিতা করতে বলে কালকে দিলে বা কোনো আপত্তি নাই বাচ্চারে আস্তা রাইট বাল্লা করি খাবে কিতা বা অসুবিধা নেই বাচ্চারে বাল্লা করি হাঞ্জা রাইতে খাবাইয়া কইলে বাচ্চা আপনার লিয়ে এখানে সফরে রইতাম তো খুব টাইট করিয়া খাবাইছে মানুষের সন্ধ্যা রাত্রে বা আসর রক্ত জোর রক্ত খাইলে অন্তত কেবা দিন সকালে বাথরুমের দেখা করবো নানি তান্ডে লইয়া বার হইছে রাইত 12টা একটার সময় আস্তা রাইত নৌকা চড়াইছে নৌকার মাঝির আগে বুঝে কইছে বলে বাচ্চা কইবার লাগাইছে আর মই যত সময় ইশারা আইছি না তত সময় লাগাইছি না নৌকা এখান চালানি থাকি আস্তা রাইতো খাওয়াইছে বালা করে টাইট করি টান্ডে মাদানেও খাইছেন রাইতো টাইট ফিট হইয়া খাইয়া উঠছেন আরো নৌকার উপরে গিয়া খালি উনি লইয়া উঠতে খালি খাইরা ফজরের বাদে আস্তে আস্তে বেগ হয়েছে ভাইখানা আচ্ছা উঠে ওটা গল্বা আমার তো বড়টা ধরি লাগছি রে দোকান লাগা বলে বাচ্চাটা আপনার একটু সহ্য করো কেন লাগাই যাইতো না অসুবিধা কতখানি গেছেন খালি সময় যার আর ইবাদি বাচ্চার অবস্থা খারাপ খালি সময় যার অবস্থা খারাপ বাচ্চা একটু পরে নিতে নিতে বলো গান সৎপুর তো দিয়া গেছে কি লামাহাজি তো নেও টুকর বাজার তো সিলেট যত সময় যার দেখছে যে বাচ্চার অবস্থা খারাপ এই লাগাইলি রুশে লাগাইলে অবস্থা খারাপ নৌকার চালি দিব বলে বাচ্চাও লাগাই দিয়া বাচ্চাও লাগাই দিয়া
ইশারা দিছে মাঝি রে লাগা মোটামুটি খেলা পাইলে লড়ি গেছে বাচ্চা কিয় নৌকা তো লাগতা নৌকার গোলই তো মাঝি ছাড়া আরম্ভ করেছে উঠিয়া কইলে গোয়াল মারে বাচ্চা মোটামুটি আরাম পাই বলে কইরে নি আরাম মরি গেছে বাচ্চা খাই কিন্তু আপনি আমার কইলা গোলা ঘাটি নেইটা আপনার ভুয়া হয়েছে আমি অত খুশ হয়েছি অত আরাম পাইছি বাখানা করিয়ালে জেলা আরাম ওখানে আপনি কইতে চাই না আমি কইছি ইকান মিশা কইছি না বলে না রে বাবা কি কইছো তোর গলা কাটতাম না যা ইমাম সাহেব দেখছো এটা বই গেছে জমিনের আলি আটু উঠু যাইয়া কিবারে ভালো করি ইয়াল্লা দেমনি ইমাম সাহেব দেখতে দূরে নে আমার বাখানা করে ও গেলা ঘুরতই না মুখ গেলা ঘুরতই কি খালি মুখ লুকায় আর খালি ও গেলা ভাসে গেছে ও মুসলমান আল্লাহর দোয়াই দিয়া হইয়ার পায়খানা খরাক বইছে মুসলমানের মুসলমানই রক্ষা করিয়া বইতো আতই না সাহেব হল পায়খানা যদি আমার নবীর সুন্নত তরিকা অনুযায়ী যদি সেটা বাথরুমে টয়লেট আমায় যদি পায়খানা করে আওটাও তার ইবাদত লেখা হয় দিলে কই সুবহানাল্লাহ আচ্ছা না নিবা সাহেব হল আল্লাহ দে খুব হিসাব রে ভাইয়া খুব হিসাব মুসলমান হল আজকের বেটিন যে তা শুরু করছেন জাহিলিয়তর যুগরে ফিরে যান বেটিন হইল লুকাই জিনিস মুসলমান বেটাইন তোর লাগি নাবি তোলে হাঁটু পর্যন্ত ডাইনি ভোট বেটিন তোর লাগি মাথা তোলে খাওয়া পর্যন্ত নাকি দেওয়া সাহাব মাথা তোলে খাওয়া পর্যন্ত লুকাইল থাকতো বেটিয়ে যদি সুন্দর সাজে টুট পালিশ নোট পালিশ না পালিশ কান পালিশ কপাল পালিশ যত জাতর ফিস পালিশ পাঁচ পালিশ আছে সব পালিশ লাগাইয়া দেখাইতো খারে তুই না খারে দেখাইতো স্বামী রে হকা খারে দেখাইতো আরো দিলে হকা খারে এল্লা আপনারা বেটাইন বা চাবল যারা স্বামী আছেন এরা তো আছেন যারা জানকল হইছে না রে ভাই তোমরা দূরে লাভ হইব কদিন খারে দেখাইতো স্বামী এখানে আসিও না রে ভাই এরা সারু হইয়া বেটাইন তোর কিতাব দাম বুঝরা তো আল্লাহ নবী বল আল্লাহ ফরমান কুরআন শরীফের মাঝে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বেটিন তোর বিরে রাজত্ব করার লাগি তোমরা পাঠাইছে বিরে আল্লাহ সুবহানাল্লাহ এ মাগ না খাওয়ার দেখাইতাম নি মাগ না খাওয়ার দেখাইতাম নি বেটিন তো বেটিনু স্বামীরা সুন্দর দেখাইতো আমরা সমাজে বর্তমান যেটা বেটিন আছেন না হইলেও 100 গুর মাঝে 90 গু বেটিয়ে আপনারা জবাব দেখা স্বামীরে সৌন্দর্য দেখাইতে রাজি নাই স্বামীরে বেটিয়ে হল যেন নানি 12 মাসের যেন শালি লাগাই যেখানে ওখান তেবাদি ভারি গেছে হওয়াদি ছুটি গেছে ওখান যদি এই তোর আর খাবার উপর নাই দিতালি এখন খানা নিয়া তেরে মাস্টারি সাইয়ে খান দিতেন না ও আমরা সমাজে বেটি শোকেস গাঞ্জা খালি স্প্রিং অনলাইন লাগাই মাইকে ইকরান কোন দিন কিনতে গো বাড়ি টাকু ভাইয়ের বিয়ার দিন ইকরান লাগাই বিয়ার দিন তোর কোন হাইরে দেখাইতে গিয়া ও বেটি কি বিরে দেখাইছে গো বিয়ার দিন যে অন্য বেটারে মুখ দেখাইবে ই বেটারে মুখ দেখাইছ তুই জিনা করছো কন্যা নাউজুবিল্লাহ খুব কষ্ট লাগে এই কথা শুনিয়া নানি নিজের জামাইরে সৌন্দর্য না দেখাইয়া অন্য বেটারে ইচ্ছা করি মুখ দেখা সুন্দর করিয়া টুট পালিশ টোট পালিশ না পালিশ গাল পালিশ লাগাইয়া জিনা কর কিতা করছে জিনা আরো জুড়ে কিতা করছে বলে হল জানে চাইছে চৌদি জিনা করছে মাতই না চাব হল জানে চাইছে চৌদি জিনা করছে অন তুমি জিনা করাইছো গমাই তুমি জিনা চরি জানিবা চাব এই চকুর মাঝে খাবার আছে না নাই চকুর মাঝে খাবার আছে নি আপনারা আছে আমার ভাই তোর মাঝে ওইলা কোন কোন ভাই আছে আল্লাহ দিছে তার চোখ আপনি টমেটোর বাগান লাগাইছেন একবার যদি খালি দেখি লাইতে পারে আর খালি দেখো না রে মামা টমেটো লাগাইছে রে বাবা ইমাম সাহেবের কাছে পানি পড়া লিয়ে আইনি মাঝে মাঝে মাতোয়া সাহেব হলাইনি ও চাচা কি হয়েছে রে বলে মাতিস না রে বাবা কালকে আনছি 50,000 টাকা দিয়ে গাই রে বাবা দেখাইতে দিলাইছে চোখ
রসাটা কিতা করছে চোখ কিন্তু গিয়া তোমার গায়ের কম্বলে দি গোসা দুইটাই কিন না কিতা কিচ্ছু না একবার তা খালি চাইছে আর কইছে না রে বাবা গাই মোটামুটি গায়ের খারবার বাড়তে করছেন না মাতবা সাহেব এখন যেটা খাইতে চাইলে একবার চাওয়াতে গাইরে বরবাদ করে লাইতে পারে টমেটোর বাগান দিয়ে জ্বালাইতে পারে আলু ডুবারে জ্বালাইতে পারে যেটা খাইতে ইটা জ্বালাইতে পারে ইটা খাইতে যদি আমার সুন্দর পনির বেটে দিয়ে একবার চাই আমার সুন্দর আম্মা দালের বেটে দিয়ে একবার চাই ইটা খাইতে চৌকি বুনতে কদুদার জ্বালাইছে ই ফেট জ্বালাইবই না জ্বালাইছে না দূরে খাওয়া জ্বালাইব নি আরো দূরে খাওয়া জ্বালাইতো নি জ্বালাইব জালাইল বেতনে বালা গুয়াইব না জালাইল গুয়াইব ইয়া আল্লাহ এটা না আপনারা বেটিনতে জানো বেটি এখন না উঠে এই ইটা দর বাতান দিছা জালাইল দিয়ে কি আসেন না কিতাব লে ও নির্দি নির্দেশ তোলার ধরাই যেমনে তোলার ধরছিল যতদিন চিনিও কার সাইলো কার বাত রানলে উড়ে বাবা এগুলো তোলার ধরবে সেনে বলে এগুলো জালাইল দেখ আসেন না এগুলো কিতাব দে ঠিক আছে জালাইল দেখ আমার বেটির বেটো যে গুয়াইব এগুলো বালা আইব না জালাইল গুয়াইব ও গুইব হারাইতো লামা হাজি গোবিন্দগঞ্জের অন্য পয়েন্ট ভাইয়া রাজ্য আছে দিলা নাইলে খেসি মুই একটা ফুটা বললি ও বুঝানি কোন গু বুঝানি অপারল করবো দর্শন করবো মানুষটা হাতি করবো আর যদি ফেট বালা বানাইতে পারো তাইলে রেওয়ানে ফুলতলি যাওয়ার মতো মানুষ মাদ্দিস সাউদির মতো মানুষ সতপুরের মহতমিন যাওয়ার মতো মানুষ এই জমিনের মাঝে যত মানুষ আইছেন বালা ফেট চলে তারার জন্ম হয়েছে এর দা আল্লাহ তারা দুনিয়ায় বড় করছে জুড়ে এখন সুবহান আরো জুড়ে এখন সুবহান আল্লাহ বেশি দেরি করলাম দুরূদ শরীফ বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দো আমেনা মাগো দল্লা আপনার কুলমান আপনার কুলে জন্ম নিলেন আপনার পেটে জন্ম নিলেন আমার নবী দুজাহান আল্লাহুম্মা জুরে জুরে সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا আমার ভাই এখন বন্ধু এখন পেট বালা আওলাদ বালা মাতই না পেট বালা আওলাদ বালা আল্লাহ কইরা বেটিন তোরে তোমরা বেটাইন তোর লাগি খেতর জায়গা বানাইয়া দিছি কিতার জায়গা খেতর জায়গা বানাইয়া দিছি খেতর জায়গা ইনো খেত করতা খেতনা নেই আল্লাহ দুনিয়ায় বাচ্চাইন দেন মার ফেরতনে না বাবুর ফেরতনে মার ফেরতনে ইট বাট্টা আসেনি আপনার এখানটা ইট বাট্টা নাই বিস্কুটের ফ্যাক্টরি নাই বিস্কুটের ফ্যাক্টরির বিস্কুটের শাসর মাঝে যেভাবে ডিজাইন করিয়া বেটায় বিস্কুটের মাল ছাড়ে ও ডিজাইনে বিস্কুট হয় মাতই না ইটর ফ্যাক্টরি ইটর শাসর মাঝে দেখানো ইট বানাইলো যে তার লেখা থাকে সুরমা থাকক লামাগাজি থাকক স্বাগতম থাকক যেটা লেখা থাকবো ও ওখানে উঠবো যদি শাসি গু তেড়া হতে ইট তেড়া শ্বাস সুজা ইট সুজা মাতই না মানুষের মা হল ও দুনিয়ার মা হল তোমরা ভেট হইলে আল্লাহ আমরা লাগি খেতর জায়গা বানাইয়া দিছেন বেটিন তোর ভেট বেটাইন তোর লাগি কোম্পানি এই কোম্পানি তোলে বাচ্চাই দুনিয়ায় যাইব এই ফ্যাক্টরি যদি বালা হয় বাচ্চা বালা হইব ফ্যাক্টরি খারাপ বাচ্চা খারাপ ফ্যাক্টরি বালা বড় ভিক চাওয়াইছেন ফ্যাক্টরি বালা ফুলতলি চাওয়াইছেন ফ্যাক্টরি বালা সতপুরি হুজুরাইছেন ফ্যাক্টরি বালা শ্রীরামপুরে হুজুরাইছেন ফ্যাক্টরি বালা বিস্কুটি চাওয়াইছেন ফ্যাক্টরি বালা বন্নি চাওয়াইছেন এইভাবে ফ্যাক্টরি বালা 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 মানুষ দুনিয়ায় তাইছেন ফ্যাক্টরি বালা বুরকির হুজুর দুনিয়ায় তাইছেন মাতই না ফ্যাক্টরি খারাপ আবু জেহেল আইছে
আছে না ফ্যাক্টরি খারাপ সাদ্দাম বুঝলি কি যা ছাসা আছে হাইকে আল্লাহরে ছেলে সরিয়া বেশ বানাইছে ফ্যাক্টরি খারাপ যে গুর ফ্যাক্টরি খারাপ ও গ্যাসকে নবীরে তাল লাখান মনে করে ফ্যাক্টরি খারাপ ও গ্যাসকে মিলাদুন নবীরা ইহুদি ওগুলোর কালচার কর ফ্যাক্টরি খারাপ নবীরে 10 জনের লাগালে একজন কো ফ্যাক্টরি খারাপ পেট ভালো নয় পেট ভালো হইলে সে নবীর বিরুদ্ধে মারতো না এর দাসত পুরি উজরে হইতা ফুঙ্গা না হইলে দলিল দিতা কুরআন শরীফের আয়াত দিয়ে হইতারে ফুঙ্গা না হইলে নবীর বিরুদ্ধে মারতো ইগুর জন্ম ঠিক নাই সে যেগুর জন্ম ঠিক নাই ইগুর ফ্যাক্টরি বালা তো মারতো না ফ্যাক্টরি বালা আপনার আর ফ্যাক্টরি বালা এর দাম মিলাদুন নবীর মাহফিল কন্যা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফ্যাক্টরি বালা এর দাসকে নবীর প্রশংসা উনিয়া কপাল খুশ না খুশি খুশি না খুশি ফ্যাক্টরি বালা এর দা নবীরে সালাম দিতে মন খুশি ফ্যাক্টরি যে খারাপ হইতো এটা হলেন দেখো রে আরম্ভ করে দিছে ওইসলাম কথা যখন জানে কোথায় টাঙ্গি তাদের কোনটার আর কি তাই না দেখো হিসাব অনেক মা বই নকলে অনেক মুরব্বী হলে সাহেব ও সাহেব ভাই দোয়া করিও রে মা আল্লাহ গুফারে আলিম বানাইছে গুফা হাফিজ বানাই আমি কই ও ভাই তা দোয়ার কোনো দরকার নাই রে বাবা কোম্পানি খান দিয়ে একটু ঠিকঠাক করি রাখি মাফ করে কোম্পানি একটু ঠিক রাখছে কি সাইন অফিস কররা ব্যাংক চাকরি কররা কলেজে পড়াইরা ম্যাডাম রে চারজন বেটি সকালে যায় 10টার বিকালে 5টার কই আসলা বলে স্কুলে পড়া নিতে কি আর স্কুলে তাই তো বোটানিক্যাল গার্ডেন চক্কর দেবে মাই গো এডভেঞ্চার ওয়ার্ল্ড গো মোটরসাইকেলের করো ইয়া টেকনিক করে গিয়া তাই মুসলমানের হুড়ি বেজারই জানি বাসা বকর বেজারই জানি এর দা আল্লাহর দয়ালু আমি হাদিস শরীফ পড়ছি আমার নবীজি ফরমাইন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ দয়ুস কোনদিন বেহেশত যাইতো না সাহাবী হলেন ইয়া রাসূলুল্লাহ দয়ুস কে আমার নবীজি ফরমাইন আমার সাহাবী হল যে গরর বেটিনতর দায়িত্ব বেটাইনতর উপরে অর্থাৎ যে বেটাইনতে তার গরর বেটিনতরে চালায় যে গরর লিডার যে বেটা আর ও বেটায় খাবাইলে বেটিনতে খাইন ও বেটায় ফিন্দাইলে বেটিনতে ফিন্দইন ও বেটায় সারা গরর বেটিনতরে চালায় ও যে লিডার বেটা আমার নবীজি ফরমাইন ও বেটায় যদি তার গরর বেটিনতরে পর্দার ভিতরে না রাখে ও বেটাও কইলে দয়ুস ওকা নাউজুবিল্লাহ দিরা কইলে নাউজুবিল্লাহ বুঝানি দয়ুস বুঝছেন নি কাজ আপনার ঘরের লিডার মুরব্বী সব আপনার ঘরের যা বেটিন আছে সব আপনার আসছে আমার নবী হইরে আপনার বেটিন ধরে যদি আপনি পর্দাত না রাখেন যে আপনি দয়ুস আর দয়ুস কোনদিন বেহেশত যাইতো যাইবেন না যাইতো না খুব হিসাব বাবা দয়ুস কোনদিন বেহেশত যাইতো না অতএব আল্লাহ আমরা এইখান থেকে হেফাজত করে আপনার হোক আপনার গরুর বেটিন ধরে আপনি বাঁচাইয়া রাখতা পর্দায় রাখতা হ্যাঁ আপনার যতক্ষণ ক্ষমতা আছে যদি দেখা যায় ক্ষমতা চালাইয়া আপনি পারবেন আছে আল্লাহর কাছে আপনি বাঁচতে পারেন মাতই না কিন্তু বাবা আপনি শক্তিশালী আছেন আপনি খাবাইলে গরুর বেটিয়ে খায় আজকাল ইটা মাতিয়ে দিতে ওরতায় বেটিলে মাতলে উঠিয়া কইব বেটায় খাবাইতে দিবে আমি খাবাইয়ার বেটারি মাতো না ওর বাড়ি যাইতে সময় বেটা তাকে করে বেটি তাকে আগে বিস্কেট দিয়া কান্দে জুতা উতা বইয়া নে তাই মাই গো তাই বেটির হাতে আনু দিবে বেটি আগে আগে আসলা চাইলাতে ফুলাই ফুলাই হাতে সরস্বতী বলে তোমার হাজবেন্ড কই বলে হতো আছে না দেখা করো টাইম দিকে দাঁড়াতে টাইম তো আছে তো জুতা উতা লইয়া বুঝলি আল্লাহর দৈনি একটু তা খেয়াল করিয়া চলার দরকার আর আমি লম্বা করিয়া না যেহেতু আমার টাইম 10টা পর্যন্ত আমার ভাই হল বন্ধু হল আল্লাহ যেন আমরা মা বই নহলরে পর্দার ভিতরে রাখে আল্লাহ যেন আমরা দুনিয়া আখেরাতে শান্তি বানাইয়া দে আল্লাহ যেন আমরা প্রত্যেকের ঘরে ঘরে মুমিন মুসলমান ওলি আল্লাহ হল পয়দা করে দেখো আমিন মা ভাই হল বন্ধু হল একটা বাচ্চা যদি পর্দার ভিতরে থাকে ইগু যে আওলাদ হইব ইগু যে মা পর্দার ভিতরে থাকবো ই পর্দার ভিতরে আওলাদ যে আদবি হইব বেপর্দার আওলাদ কোনোদিনও তখন আদবি হইতো নাই কোনো সময়ও নাই দেখুন জানো আমরা হুজুরিয়া হইতা লে বেটার দুই বুয়া আছি
এক পুয়া বড় পুয়ারে আইয়া দিন বেটার কইল বেটা 2 দিন ধরে আমার জমিনের দাম গেছেন খাইলার রে বা তোমারে কইলাম যে ও বাচ্চা কিন্তু রে বাডা খাইয়া দিতে তারা মালিককে না করতে তারা গরু গেল বেটা 2 দিন হইছে 3 দিন খালো পুয়া বড় পুয়া গেছে ইয়ার দাও দিয়া কইছে তারে বা আপনারা গরুয়াই আমরা দান ডেইলি খাইলাই আপনারা ওগুনটা খেয়াল রাখিয়া বাঞ্জান দিয়া তুই জানা 4 নম্বর দিন আরবার আইছে আরবার গরুয়া দান হয় বেটা উঠিয়া কইরা বুঝছি রে আমার বড় গুড়ি আড়ুয়া দাড়ুয়া ঘুরে হটাইছিলাম এর দায় গিয়া পারছে না বুঝাইয়া কইতা এবারটা সুকুম বুঝাই তুই কই রে বাবা কিটা বলে 3 দিন ধরে তাঙ্গা গরুটা খাইয়া দিরা গরু আইয়ে বলে বাবা বাদ দাও আর খাওয়া লাগছে না আমি বুঝলে এটা আমার দরকার লসাইতে বুঝ ইয়াও বার্তনে বাড়ি যাও লইছে গরসি দোকান লিয়া গরুর ফিটিত খাইছে কতটি আর হাড়ি আরম্ভ করছে যে তা হাড়ি বুঝরা তো যা গাঁর মানুষের হুঁসলা লাগিব মানে সব খানি দিয়া কই গেলা তোমার বাহর গরু চা নেওয়াইয়া গরু যে গরু তুমি গরু দিয়ে খাবাইরা ও গরুর ভিতরে তোমার চা পাই দেখা উনিয়া কই ও দেখছনি ফুয়াইল গু এটা 3 দিন ধরে আজকে খালি টাকাইয়া দিরা এক জেরা ব্যাংক তার কথা হচ্ছে না আজকে আর গরু নেওয়া চাইল না বেঁচে উনতে উঠে বললে কি আর ইগু তো হইলো তোমার দুশ্মন দূর আর মাতিস না তোর বড়ই গো আলুগা বলে বড় গো আলুলা বড় গো ঘরটার ভিতরে আছিল তাই খুব আল্লাহ আর ওই জন্য ওই গুয়া বাদে ওই জন্য বন্ধু বান্ধব লাগে লিয়া পিকনিকে লিয়া গেছে ফাঁকা ইসলাম আর এর বাদে হয়েছিল তোমার গো হয়েছে তোমার আমার খুব ভালো হয়েছে বলে বাল্লা নি পরীক্ষা কথা নি বাল্লা বলে পরীক্ষা করলি কান দেই কিলা বলে আমি কই আমার বড় গো বালা তুমি কইরা তোমার মাইজলা গো বালা পরীক্ষা বলে পরীক্ষা কিলা করতে বলে তুমি একটু টাকালি লুকাইয়া তাকো ছাত্র উপরে লুকাইয়া তাকো দেখো আমি পরীক্ষা করি বাল্লা কোন কার বাদ কোন দেখু তার দেহ ফুয়া বাড়া বড় গু আইছে বেটিয়ে যেমনে দেশে বাড়ির ফটো বড় গুরে আগলস বেটিয়ে খল্লসের পানিয়ে ফুটা ফুল্লি চারিয়া আর ফেসা লাগাইয়া খান্দা আরম্ভ ইদা খান্দা আরম্ভ করছে না ফুয়া ইয়া হয় আম্মাকে তুমি খান্দো খানে বলে রে বুঝ মাতিস না তোর বাবা আজকে আমারে রাগ করি মারছে বাপ কিন্তু ছাত্র উপরে বড় গু উঠে হয় আম্মা বাবাই মারছেন দেখো এই জায়গা তার দুনিয়ার কোনো কেউ চলে না আল্লাহর রাস্তা আমার বাবার উপরে তুমি খুশি হয়ে যাও আর আল্লাহ রাস্তা ইটা বাধ্য সরম রেগো আম্মা মাইছে শুনলে ইটা পারে না মাথার দোকান নাই আমি তোমার প্রায় হইয়া তুমি আমার বাবার উপরে খুশি যাও বেটি খুশি হয়েছে কত হইল দেশ ভাত খাইয়া গেছে কি বার হইয়া হকটা তারাম গুয়ার বুঝাই বেটিও কয় রে জায়গা থাকিও যেমনে দেখো বাড়ি ফুরকি কাটো এটা ঠিক থাকিও একে তোমারটা খানি একুটা দাঁড়িয়াও ফুললি পড়ছে বেটি সেটা হইয়া পড়িয়াও খান্দা আরম্ভ করছে আমি আর বাড়ি থাকতাম না আমি যাইব কি আজকে আমার অত যখন মাই কিতা আইসা গা কিতা আইতো তোর ভাবে হইবে তোমার কিতা করতে কিতা হইলা তুই যে বইও ভাই ঠামারি ভালাইয়া আমার দা হই আমার রান্দা খান দেও তুই ইটা করিস না বলে আর ইটা মানতাম না আমার ভাই রূপে হাত তুল দিত দানি আবার করিয়া খালি দাঁড়ার আর মায়া খালি রাজ কইরা চাষা ইবার ডরাইতে লাগাইতে সংসার করিত অবস্থা খারাপে কি বারে দেখিয়ে ওই সময় মরে এই গুতারে মাথা উঠা আসাইয়া কইল সেনাপতি ইটা বাদ দে তোর আপনার মারছি না মারে ইটা বাদ দিলে কইলো আম্মা তুমি খুশ হয়ে গেছো তো তুমি খুশ তো বলে রে বাদ দে তাহলে চারটা খাইয়া ইয়া বাড়িয়া গেছে যাও তুমি খুশ হইতা না তুমি খুশ হইতাই না যত সময় বলতো আমি কেন টান গোলা ভাই না হারাইছি অত সময় গেছে কি খাইয়া ইয়া বাড়িয়া চাষা আস্তে আস্তে লাউসি বেটিয়ে যাইয়া দেখে পায়খানা খানা করিয়া পড়তা কি অবস্থা মাতিরে দি যে দাদা রাইছি আমার তো দয়াওয়ালাকে বেশ সময় লোকলে বলে বুঝছো না নি ইগু আইছিল আমি বিয়াও আবাদে বর্দার ভিতরে আসলাম ইগু বর্দার ভিতরে থাকা ইয়া ওলা দইছে কিলা আর ইগুরে লিয়া দেন আমার এদের বেটার ভিতরে আসিল আর আমার লিয়া দেন পিকনিক করাত গেছিলাম পিকনিক করার দিন গেছিলাই আর ওই দিন তোমার বন্ধু বান্ধব লোকে আড্ডা মারাইছা আর গপসপ করলাম ও গুইছে তোমার ও গুছে কুমুদাই আজকে তো বললা যদি বুঝাই আইতা তোমার আজকে 1 2 3 গোলা ভাই আল্লাহ লাগাইছে
আল্লাহ যাই দি হইয়ার ও মা বই নহল, ও মা বই নহল, ও আমার মা বই নহল, দয়া করিয়া রে গো মা বই নহল, একটু তা সতর্ক হইয়া চলি। আল্লাহ আমরার বিশ্বাস, আল্লাহ যদি বড় ফির সাবরে বালা মার গর্তনে দিলা, ফুলকলি সাবরে দিলা, অলি আল্লাহ হলে দিলা, তাইলে এই জমিনও কিয়ামত পর্যন্ত অলি আল্লাহ হলাইবা। আমরা মা বই নহল পর্দার ভিতরে থাকলে অলি আল্লাহ হল জন্ম হইতে পারেন। আমিন। আজকে আমরা নবীর সালাম দেই।